হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় ১০ই এপ্রিল বাঁকুড়া শহরের একটি বেসরকারি লজে পালিত হলো। বাঁকুড়া শহর, শহরতলি এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে 50 জন হোমিও চিকিৎসক ও প্র্যাকটিশনার এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কেক কেটে ডক্টর হ্যানিম্যানের জন্মদিন উদযাপিত হয়। কেক কাটেন ডক্টর পার্থপ্রতিম মণ্ডল, ডক্টর শুভাশিস হালদার, ডক্টর সন্তোষ কুমার রক্ষিত প্রমুখ ডক্টর বৃন্দ। এদিনের অনুষ্ঠানে কিংবদন্তি ডক্টর হ্যানিম্যানের উপর বক্তব্য রাখেন ডক্টর শুভাশিস হালদার। ডক্টর পার্থপ্রতিম মণ্ডল হোমিও চিকিৎসার বিশেষ কিছু পদ্ধতি উপস্থিত ডাক্তারদের সাথে শেয়ার করেন। কিভাবে হোমিও চিকিৎসাকে জনপ্রিয় এবং এই পেশাকে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠা করা যায় তারও দিশা দেন ডক্টর পার্থপ্রতিম মণ্ডল। হোমিও চিকিৎসার বিশেষ কিছু পদ্ধতি নিয়ে ডক্টরদের মধ্যে মত বিনিময়ও করা হয়। ক্ষুদ্র আকারে হলেও অত্যন্ত মনোজ্ঞ ছিল এদিনের অনুষ্ঠান। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। স্যামুয়েল হ্যানিম্যান এই বড়সড় নামের বড়সড় মানুষের আজ ২৭১তম জন্মদিন। ১০ই এপ্রিল ১৭৫৫ জার্মানির স্যাক্সনি প্রদেশের বিখ্যাত শহর ড্রেসডেন এর নিকটবর্তী ছোট্ট গ্রাম মিশেল, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল ক্রিশ্চিয়ান গডফ্রেড হ্যানিম্যান। তিনি পেশায় ছিলেন চীনামাটির পাত্রের কারিগর। ফলত তাদের আর্থিক অসচ্ছলতাই নিত্য সঙ্গী ছিল, পারিবারিক অনটন ছিল, রোজগার ব্যাপার। কিন্তু স্যামুয়েল হ্যানিম্যান ছিলেন অত্যন্ত মেধাবী এবং কঠোর পরিশ্রমী। পড়াশোনায় তার দুরন্ত আগ্রহ, তার জ্ঞান পিপাসা স্কুল পরবর্তী জীবনে তাকে অস্থির করে তুলেছিল। কিন্তু গডফ্রেডের পক্ষে স্যামুয়েলের উচ্চশিক্ষার খরচ যোগান দেওয়ার সামর্থ্য ছিল না। লিপজিগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অর্থানুকূল্যে ও সহায়তা জুনিয়র ডক্টরসরা প্যারাডাইসের এই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি মাস্টারের বার্থডে সেলিব্রেট করার জন্য। তা আমরা যেহেতু ডক্টর, আমাদের যে কোনো সমাবেশে আমরা ডাক্তারের নিয়ে আলোচনা করব এবং নিজেদেরকে এনরিচ করব। আমার লাস্ট 30 ইয়ার্স এই সাউথ বেঙ্গল জুড়ে প্র্যাকটিসে আমি কয়েকটা কথা বলবো যে প্রতিদিন আমরা বা আপনারা লার্ন করব। এভরিডে হোমিওপ্যাথিকে জানেন, এটা সাগরের মতো। আপনাদের প্রত্যেক দিন এটা নলেজ গেদার করতে হবে, প্রতিদিন আপনাকে বুঝতে হবে। এবং এই যে আমাদের সামনে ডক্টর বললেন যে মাস্টার হ্যানিম্যানকে 271 বার্থডেতে সারা পৃথিবী সম্মান জানাচ্ছে এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে নোবেল অ্যাওয়ার্ড দেওয়ার কথা ভাবা হচ্ছে। এবং আজকের দিনেও এরকম অ্যালোপ্যাথির অ্যান্টিবায়োটিকের রমরমা অবস্থায় যেখানে বারবার অ্যান্টিবায়োটিক ফেল করছে, সেখানেও কিন্তু সেই হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি তার ক্লাসিক্যাল মোড অফ ট্রিটমেন্ট এখনও সমানভাবে সমর্থিত। যারা বিভিন্ন সময় প্র্যাকটিস করে গেছেন, লার্নেড ডক্টরস থেকে শুরু করে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার দূরদর্শিতা সামনে রেখে যে ওষুধ দিয়ে গেছেন সেটা আজও আলোচিত বিষয়। সেই জন্য আপনাদেরকে প্র্যাকটিসে যারা এখানে কোয়ালিফাইড ডক্টরস রয়েছেন তাদেরকে প্রতি মুহূর্ত কিন্তু সুচিন্তিত ভাবনা রাখতে হবে। কেউ হয়তো 5 বছর প্র্যাকটিস করেছেন, কেউ 10 বছর প্র্যাকটিস করেছেন, আমি বলবো সেটা ভুলে যান। আজ থেকে ভাবুন 5 বছর আপনি হোমিওপ্যাথিটা শিখবেন, তারপরেও যদি 20 বছর ভালো প্র্যাকটিস করতে পারেন, আপনার ঘরে কোনো বস্তা নেই যে আপনি এত টাকা রাখতে পারেন, আমি হলফ করে বলতে পারি। সেই জন্য নিজে নলেজেবল হও, প্রাউড হওয়ার মতো জ্ঞান সমৃদ্ধশালী হও। আমি কেন ওষুধ দিচ্ছি, কিভাবে দিচ্ছি, আমাকে কেন রোগী মানবে,